জুলাই সনদের বাইরে গিয়ে দলীয় মতাদর্শ চাপিয়ে দেওয়া হবে না। সনদকে ধারণ করে নির্বাচনী ইশতেহারের আলোকে সংবিধান সংশোধনের সুপারিশ করা হবে। সংসদ ভবনে সংবিধান সংশোধনের বিশেষ কমিটির বৈঠক শেষে একথা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিরোধী দল নাম না দিলেও তাদের গঠনমূলক পরামর্শ মতামতকে সবসময় গুরুত্ব দেওয়া হবে, জানিয়েছেন কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সংবিধান সংস্কারের আলোচনা শুরু হয় অন্তর্বর্তী সরকারের সময়। ৬টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২ দফায় ৯ মাসের আলোচনা শেষে তৈরি হয় জুলাই জাতীয় সনদ। এই সনদ বাস্তবায়নে আদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। দলগুলোর ভিন্ন মতের উল্লেখ না করে ঐকমত্য কমিশনের মূল প্রস্তাবগুলোর ওপর হয় গণভোট। সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়, কিন্তু সংবিধানে না থাকায় সংস্কার পরিষদের শপথ নেয়নি সরকারি দল বিএনপি। কোনো পরিকল্পনা আপাতত নাই। সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয় এ বছরের ১৩ জুলাই। বিরোধী দল কমিটিতে নাম না দিয়ে ওয়াক আউট করে। সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ইস্যুতে উত্তপ্ত সংসদ রাজপথ। বিরোধী দল ছাড়াই ১২ সদস্যের সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠক হয় মঙ্গলবার। বৈঠকের আগে কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ জানান, প্রস্তাবনা থেকে তফসিল, পুরো সংবিধান এবং জুলাই সনদ পর্যালোচনা করা হবে। নাম যদি নাও দেয়, আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। তারা যদি মিটিংয়ে এসে দেয় ভালো, মিটিংয়ের বাইরে দিলেও আমরা সেটা গ্রহণ করব, লিখিতভাবে যদি দেয়। তো এইভাবে আমরা একটা গ্রহণযোগ্য সংশোধনী আনতে চাই এবং জনপ্রত্যাশা সব কিছু আমরা ধারণ করতে চাই। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয় বিশেষ কমিটি। কর্মপরিকল্পনা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, বিশেষজ্ঞ আইনজীবী, গণমাধ্যম, সংস্কার কমিশনের প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবীদের সাথে আলোচনা করা হবে। কিন্তু বিরোধী দল আলোচনায় অংশ না নিলে সেক্ষেত্রে কি হবে তারও ব্যাখ্যা দেন মন্ত্রী। ৮৪টা অনুচ্ছেদকে সামনে রেখে, ৬টা ধারাকে সামনে রেখে ৩৩টা রাজনৈতিক দল যেটা স্বাক্ষর করেছেন, যদি কেউ না আসতে পারেন আমরা ধরে নেব যে ওই আলোকে আমরা যাচ্ছি কিনা। তারা বাইরের থেকে এইটাকে পর্যবেক্ষণ করে তাদের যদি সেখানে বলা হয়, মনে করেন যে আমরা জুলাই সনদের ব্যত্যয় ঘটিয়েছি, অবশ্যই তারা তাদের সেটা সমালোচনা করার অধিকার রাখেন এবং যৌক্তিক যে কোনো সমালোচনায় আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব। আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ ধারণ করে নির্বাচনী ইশতেহারের আলোকে সংশোধনের সুপারিশ করা হবে। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই সনদকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে যাব। জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেবো, সেটা আমরা করব না। গণতন্ত্র সমুন্নত রাখা ও জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করবে বিশেষ কমিটি, প্রত্যয় আইনমন্ত্রীর। অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সংসদে